এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণ ভাগে জায়গা পাচ্ছেন কোন 7 জন ফুটবলার? আজকের এই ভিডিওতে আমরা জানার ট্রাই করব লিওনেল স্কালোনির 26 ম্যান স্কোয়াডে কারা জায়গা পাচ্ছেন এবারের বিশ্বকাপে। সেই মুহূর্তে যদি আপনি আমাকে ইউটিউব কিংবা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করতে ভুলবেন না, তা না হলে আমার পরবর্তী ভিডিও কিংবা আপডেট আপনার হোম পেজে পৌঁছাবে না। সুতরাং আমরা ভিডিওতে চলে যাই। দেখুন, আর্জেন্টিনার এই মুহূর্তে সবচাইতে ইম্পর্টেন্ট যে পজিশনটা সেটা হচ্ছে আর্জেন্টিনার অ্যাটাকিং পজিশন কিংবা আক্রমণ ভাগ। এই পজিশনটার উপর নির্ভর করছে আপনার টিম গোলের দেখা পাবে কিনা। দেখুন, আপনার টিমে যেহেতু অলরেডি ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার আছেন, আপনার টিমে যেহেতু মিডফিল্ডারদের পজিশন খুবই ভালো, সেই জায়গা থেকে যখন আক্রমণ ভাগ গোল করতে পারবে না তখন কিন্তু আপনি একটু হতাশায় পড়ে যাবেন, কারণ আক্রমণ ভাগে যে বলগুলো সাপ্লাই করা হবে সেগুলোর অধিকাংশ বল কিন্তু মিডফিল্ড থেকে সাপ্লাই করা হবে। সুতরাং মিডফিল্ড থেকে যখন একের পর এক বল সাপ্লাই করা হবে অ্যাটাকিং জোনে কিংবা অ্যাটাকার্সদের দিকে, তখন যদি অ্যাটাকার্সের থাকা প্লেয়াররা ওই বলগুলাকে গোলে কনভার্ট করতে না পারে তাহলে কিন্তু এটা একেবারেই হতাশাজনক কিংবা ম্যাচের রেজাল্ট বদলে দিতে পারে। দেখুন, একটা গোল কিংবা একটা মিস আপনার টিমের পার্থক্য গড়ে তুলতে পারে। সুতরাং এই জোনে কিংবা এই পজিশনে যারা আছেন প্রত্যেকেই খুবই খুবই ইম্পর্টেন্স এই টিমটার জন্য। দেখুন, প্রথমে কিছু প্লেয়ারের আমি নাম বলতে চাই, যে 7 জনকে আমি প্রেডিক্ট করতে চাই যে এরা ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকবেন অ্যাটাকিং পজিশনে। দেখুন, এই জায়গাটাতে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইবার কিন্তু আমরা একটা মুখ দেখতে পাচ্ছি অ্যাটাকিং পজিশনে যারা এই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাবেন আর্জেন্টিনার জার্সি গায়ে। দেখুন, প্রথমে আমি যে নামটা বলতে যাব লিওনেল মেসি, এই প্লেয়ারটা 100% যাচ্ছে। এরপর আমি যে প্লেয়ারটার নাম বলতে চাই তিনি হচ্ছেন হুলিয়ান আলভারেজ। ভাই, যদি ফিট থাকে তাহলে অবশ্যই তিনি ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন। এরপর যে প্লেয়ারটা সেটা হচ্ছে লাউতারো মার্টিনেজ, 100% যদি ফিট থাকেন সুস্থ থাকেন এই 3টা প্লেয়ার ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন। এরপর অ্যাটাকিং পজিশনে আরো 2টা প্লেয়ার আছে যাদের পজিশন কিংবা জায়গা পাওয়া অনেকটাই কনফার্ম, সেটা হচ্ছে জুলিয়ানো সিমিওনে। আতলেটিকো মাদ্রিদে খেলছেন এই প্লেয়ারটি, তিনিও অ্যাটাকিং পজিশনে থাকবেন এবং তিনি বিশ্বকাপে যাচ্ছেন, এটা অলমোস্ট কনফার্ম। এবং আরো একটা প্লেয়ার আছে যিনি কিনা আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, বিশেষ করে লিওনেল স্কালোনির ট্যাকটিক্স অনুযায়ী এই প্লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন নিকো গঞ্জালেস। সুতরাং এই 5 জন ফুটবলার অলমোস্ট কনফার্ম তারা ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন, লিওনেল স্কালোনি 26 ম্যান স্কোয়াডে থাকছেন। এবং আরো 2জন ফুটবলার যাবেন আর্জেন্টিনার 2026 ওয়ার্ল্ড কাপে অ্যাটাকিং পজিশনে। সেই প্লেয়ারগুলো হচ্ছে একজন জিয়ানলুকা পেরেস্তিয়ানি। দেখেন, জিয়ানলুকা পেরেস্তিয়ানিকে নিয়ে একটু সংশয় আছে, কারণ তিনি কিন্তু এই মুহূর্তে সাসপেনশনে আছেন। কারণ তিনি, আপনারা জানেন যে একটা ঘটনা ঘটেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াস জুনিয়রের সাথে। এরপর থেকে তাকে কিন্তু 5 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ইন্টারন্যাশনাল ম্যাচও নাকি তিনি আসলে 2 ম্যাচ খেলতে পারবেন না। তো সেই জায়গা থেকে ও হচ্ছে স্কালোনি এই জিনিসটাকে কনসিডার করে তাকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যান কিনা সেটা একটু দেখার বিষয় আছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে জিয়ানলুকা পেরেস্তিয়ানি আর্জেন্টিনার 26 ম্যান স্কোয়াডে ঢুকে যাবেন এবং তিনি অ্যাটাকিং পজিশনের জন্য শিফট হয়ে যাবেন। এবং আরো একটা প্লেয়ার আছেন, এই প্লেয়ারটাও অলমোস্ট এবারের বিশ্বকাপে যাচ্ছেন, তার নাম হচ্ছে ম্যানুয়েল লোপেজ। এই মুহূর্তে তিনি ব্রাজিলিয়ান লিগ খেলছেন এবং খেলছেন পালমেরাইসের হয়ে। দুর্দান্ত ভালো একজন ফুটবলার এবং তিনি খুব ভালো ফিনিশিং করতে পারেন, তার হেডে ভালো দক্ষতা আছে। আমরা আরো একজন ফুটবলারকে দেখতে পারতাম, তিনি এই মুহূর্তে খেলতে পারছেন না কারণ তিনি ইনজুরিতে পড়েছেন, জোয়াকিম পাঞ্চেল্লি। তা না হইলে ভাই আমার কাছে মনে হয় যে পেরেস্তিয়ানির জায়গায় জোয়াকিম পাঞ্চেল্লি ঢুকে যেতে পারত। সুতরাং এই 7 জন ফুটবলার, আমি আবারও বলছি, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ানো সিমিওনে, নিকো গঞ্জালেজ, জিয়ানলুকা পেরেস্তিয়ানি, ম্যানুয়েল লোপেজ, এই 7 জন ফুটবলার ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকছেন এবং তারা অ্যাটাকিং পজিশনের জন্য ওয়ার্ল্ড কাপে যাবেন। সুতরাং আশা করছি আপনারা অলরেডি একটা ধারণা পেয়েছেন যে কোন 7 জন ফুটবলার এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার অ্যাটাকিং পজিশনে থাকবেন। চলুন এবার আমরা একটু স্টার্টিং 11 নিয়ে কথাবার্তা বলি। এই 7 জন ফুটবলার থেকে কোন 3 জন কিংবা কোন 2 জন ফুটবলার স্টার্টিং 11-এর জায়গা পেতে পারেন। দেখুন, 7 জন ফুটবলারের ভিতর 7 জন ফুটবলারই কিন্তু স্টার্টিং 11-এর জায়গা পাচ্ছেন না। এখানে যদি লিওনেল স্কালোনি 4-3-3 ফরমেশনে যান তাহলে
অ্যাটাকিং পজিশন থেকে 3 জন স্কোয়াডে জায়গা পাবেন। যদি 4-4-2-এ যান সেই ক্ষেত্রে আমরা 2 জন একদম প্রপার ফরওয়ার্ডকে দেখতে পারি আমাদের অ্যাটাকিং পজিশনে, এবং ফরওয়ার্ড থেকে একজনকে হচ্ছে আমরা আবার আমাদের মিডফিল্ডে দেখতে পারি। দেখুন, আপনি জুলিয়ানো সিমিওনেকে যদি আপনি স্টার্টিং 11 করাইতে চান তাহলে কিন্তু আপনি তাকে মিডফিল্ড থেকেও শুরু করাইতে পারেন। একদম রাইট উইং লাইন বেস ফুটবলার হিসেবে আপনি তাকে খেলাইতে পারেন। সেই জায়গা থেকে আমাদের ফরওয়ার্ড লাইনে থাকলো 2 জন, লিওনেল মেসি কিংবা হুলিয়ান আলভারেজ, এই 2 জন প্লেয়ার থাকছেন। তাছাড়া আমাদের আরো একজন ফরওয়ার্ডকে আমরা আমাদের মিডফিল্ডেও চালিয়ে নিতে পারবো। তাছাড়া যদি একদমই তিনি আসলে 4-3-3 ফরমেশনে যান সেই জায়গা কিন্তু আমরা একটু ভিন্ন রকম কিছু দেখলেও দেখতে পারি, যেখানে হচ্ছে আমরা 3 জন মিডফিল্ডারের উপরে যে 3 জন স্ট্রাইকার কিংবা ফরওয়ার্ডকে দেখতে পারি, সেই জায়গায় রাইট উইং পজিশনটাতে হয়তোবা লিওনেল মেসি খেলবেন এবং সেন্টার ফরওয়ার্ড মেইন সেন্টার ফরওয়ার্ড খেলবেন হুলিয়ান আলভারেজ, এবং হচ্ছে আমাদের লেফট উইং যে পজিশনটা আছে সেই পজিশনটাতে আমার কাছে মনে হয় নিকো গঞ্জালেজ পরীক্ষিত, এক্সপিরিয়েন্স এবং ব্যালেন্সড, এবং তিনি অন্য সবার চাইতে এগিয়ে আছেন, এরকমটা হতে পারে। এবং সাবে গিয়ে হইতে পারে যে আপনার পেরিস্তিয়ানকে আমরা দেখতে পারি যদি ওয়ার্ল্ড কাপে যান, কিংবা ম্যানুয়েল লোপেজকেও আমরা দেখতে পারি আলভারেজের হচ্ছে কে সাব করিয়ে তাকেও খেলাইতে পারেন। বাট যদি তিনি আলভারেজ এবং মার্টিনেজকে সুযোগ দিতে চান তাহলে হয়তোবা ম্যানুয়েল লোপেজকে খুব বেশি একটা সময় আমরা ওয়ার্ল্ড কাপে দেখবো না। এমন হতে পারে যে আমরা 1 গোলে পিছিয়ে আছি, আমাদের গোল দরকার, সেই সময় হয়তোবা আমরা ম্যানুয়েল লোপেজকেও ট্রাই করতে পারি। তাছাড়া ম্যানুয়েল লোপেজ বিশ্বকাপে গেলেও তাকে হয়তোবা খুব বেশি একটা টাইম আমরা মাঠে দেখবো না। সুতরাং আশা করছি এই ভিডিও থেকে আপনারা অন্তত এইটুকু জানতে পেরেছেন কোন 7 জন ফুটবলার আর্জেন্টিনার অ্যাটাকিং পজিশনে থাকছেন এবং এই 7 জন ফুটবলার থেকে কারা শুরু করতে পারেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হলেও উপকৃত হয়েছে, বিশেষ করে যারা আর্জেন্টাইন ফ্যান আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।